দর্শক দেখতে পাচ্ছেন, আমি এখন একটা কাপড় নিয়েছি। দেখেন কাপড়টা কিন্তু এখানে আস্তা করে এসে আগে এটা প্যান্ট পায়জামা হবে। দেখেন এখানে কিন্তু এটা ডাবল করে নিয়েছি। এটা আপনার এটা ডাবল ভাঁজ করা আছে এক বহরে। এটা প্যান্ট পায়জামা হবে। তো পায়জামা এটা এক মাপের দুইটা পায়জামা, একটা পায়জামা কাটিং করেছি। তা সেই জিনিসটা আপনাদেরকে এখন একটু আমি বুঝাবো যে প্যান্ট পায়জামা গুলো কিভাবে কাটিং করা হয়। অবশ্যই আমার আগের ভিডিওতে আপনারা দেখেছেন, দেখতে পাচ্ছেন যে এখানে একটা পায়জামা, এই যে প্যান্ট কাটিং পায়জামা, এটা আমি কাটিংটা করেছি আগে। এখন আপনাদেরকে যে বিষয়টা আমি বলবো, পাজামাটা এক মাপে দুইটায়। আচ্ছা, এখানে কিন্তু একটা আলগা পট্টি দেওয়া আছে এটাতে। আচ্ছা, এটা আলগা পট্টি এটাতেও দিতে হবে। দেখতে পাচ্ছেন প্যান্ট পাজামাটা কিন্তু, দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই সাইডে কিন্তু দেখা যাচ্ছে যে কাপড়টা বাইরে হয়ে গেছে। ঠিক আছে? তা এটা হলো আমাদের মিডল সেন্টার, এটা করা হয়েছে একদম কিন্তু পাজামাটা কিন্তু একদম এই যে এই শেপ দিয়ে কাটা হয়েছে। ঠিক আছে? এটা কিন্তু একদম একদম প্যান্টের মতোই। তা সাধারণত আমরা এইভাবে কাটি না। এটা আমরা যেমন কাটি এক সাইড থেকে আমরা পুরোটা নিয়ে নেই। ঠিক আছে? পুরোটা নিয়ে নেই। তা এইভাবে আপনাদের দুই রকম ভাবে কাটলে কি হয়, এটা একভাবে কাটিং। যদি আমরা এটা এক সাইড থেকে নিয়ে নেই, আপনাদেরকে ভাঁজ করে আমি একটু দেখাই। এটা এভাবে, এই যে এটা যদি আমরা এভাবে না কাটতাম তাহলে কিন্তু আমাদের কাটিংটা এই আসতো। এই যে দেখতে পাচ্ছেন আমাদের শেপটা, দেখতে দেখতে পাচ্ছেন কিভাবে কিন্তু শেপটা ঘুরিয়ে গেল। তা আমরা কিন্তু প্যান্ট কাটিং পায়জামা কিন্তু এইভাবে মানে এইভাবে কাটিংটা করি। ঠিক আছে? মানে এইটার মতো না, এক সাইড থেকে আমরা শুধু শেপটা এক সাইডে দেই। ঠিক আছে? কিন্তু এই শেপটা দিলে কিন্তু ভালো হয়, এই শেপটা। লেডিস এর ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু এইভাবে শেপটা খুব কম দেই। ঠিক আছে? কিন্তু প্যান্টটা কিন্তু পরি কিন্তু আরাম পাবে, দুইটাই আরাম পাবে। কিন্তু এইটাই কিন্তু সঠিক নিয়মে হয়। ঠিক আছে? তা আমরা কিন্তু এই নিয়মে কিন্তু দুইটাই কাটিংটা করবো। আরেকটা যেটা বলছিলাম, দেখেন এক সাইড থেকে আমরা এই যে এখান থেকে আমরা ডাইরেক্ট এই সাইডটা কিন্তু একদম সোজা দেই, আর এই সাইডটা শেপ দেই শুধু। ঠিক আছে? তো এই ক্ষেত্রে কিন্তু আমাদের কিন্তু শেপটা একদিকে হয়, এই সাইডটা কিন্তু সমস্যা হয়। কিন্তু লেডিস এর ক্ষেত্রে এটা চলে, কোনো সমস্যা নাই। মানে এই যে এটার কাটিংটা যেভাবে বলছিলাম সেটা আর কি। কিন্তু এটা দিলে কিন্তু আরো একটু ভালো হয়। তা সেটাই আপনাদেরকে আমি সেই জিনিসটাই আপনাদেরকে বুঝালাম যে কাটিং কিন্তু এটা দুই ভাবে করা হয়। তো এটা কিন্তু আমরা আহ, একজনের দুইটা পায়জামা একজনের, তা আমরা কিন্তু এইভাবে কাটিংটা করতেছি। দেখেন এই কাটিংটা আপনারা অবশ্যই আগে ভিডিওটা দেখেছেন, অথবা না যদি না দেখে থাকেন অবশ্যই ভিডিওটা দেখে নেবেন। এটা কিন্তু আমি এই মাপে কেটে ফেললাম। দেখেন এটা কিন্তু আমাদের আগে সবকিছু রেডি করা, এখন শুধু আমরা এটা আমরা কেটে ফেলে হয়ে গেল। ওকে, এই সাইডে আমাদের কিন্তু এখানে কাটার প্রয়োজন নাই, শুধু এই শেপটা একটু এখানে একটু বাঁকা বেশি মনে হচ্ছে, একটু দিয়ে দিলাম। এই, তারপরে এখানে এইভাবে। আর যদি মোটা মানুষ হইতো সেক্ষেত্রে আমাদের এই শেপটা আসতো না, তখন কিন্তু আমাদের কাপড়টা বেশি দরকার ছিল। ঠিক আছে? তখন আমাদের এই শেপটা আসতো না, আমাদের ডাইরেক্ট দেওয়া লাগতো। সেখানে আমাদের কল্লি দিতে গেলে কিন্তু আমাদের এখানে তখন এই কাটিংটা কিন্তু আমাদের তখন কিন্তু আসতো না। সেক্ষেত্রে আমাদের কিন্তু এক সাইড থেকে কাপড়টা বের করতে হইতো। দেখা যায় এখানে কল্লি লাগবে, কোনো সময় দেখা যায় এখানে কাপড় শর্ট থাকে, উপর দিকে জয়েন দিতে হয়, নিচেও জয়েন দিতে হয়। সেক্ষেত্রে কিন্তু আমাদের এক সাইড থেকে কাটিংটা করতে হবে। এই দুই সাইড থেকে কাপড়টা কিন্তু নষ্ট হয় বেশি। ঠিক আছে? তো এটা আমি নিচটাও কেটে ফেললাম। এই যে দেখেন, আর এই কাপড়টা দিয়ে কিন্তু আমরা নিচের যে বর্ডারটা দেবো এটা আমরা দিয়ে দিতে পারবো। দেখেন একটু বাড়িয়ে কাটলাম। এখানে আমাদের কোনো পল্লির প্রয়োজন নাই, এই কারণে কিন্তু আমাদের এটা সহজভাবে হয়ে গেল। এই যে নিচের এভাবে আমরা দুইটা কিন্তু একসঙ্গে দিয়ে দিলাম।
এটা আমাদের নিচে জয়েন দিয়ে আমাদের কিন্তু সাইডে বোতাম হবে। এটা যে কারিগর সেলাই করবে সে এটা বুঝতে পারবে যে এটা নিচে জয়েন আছে, উপরে কোনো জয়েন হবে না। এগুলো হচ্ছে আমাদের বাড়তি কাপড় থাকলো, এটা যদি আবার সে কোনো কিছু লাগে সে কাট নিতে পারবে। তা ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, আর বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দেবেন যেন তারা জিনিসটা